বয়োজ্যেষ্ঠ মানুষ মানেই আদেশ উপদেশ আর নিষেধের ভাণ্ডার। যেন এসব উপদেশ আর নিষেধের মাধ্যমে ছোটদের আনন্দ নষ্ট করে ওনারা খুব মজা পান, আর ছোটদের শক্তি, সাহস আর বুদ্ধির উপর তারা যেন আস্থায় রাখতে পারেন না। এদিকে ছোটরাও অধিক আত্মবিশ্বাসের কারণে বড়দের কথাকে পাত্তা না দিয়ে নিজেদের সাহস আর উদ্যম দিয়ে সব কিছু জয় করে দেখিয়ে দিতে চায়। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয় সেটাই আমরা আজকের গল্পের মাধ্যমে জানতে পারব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবুজ গাছপালা আর অপূর্ব সব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামেরই একটা ছেলে, নাম রনি। বয়স 14-15 এর বেশি না হলেও দুষ্টুমিতে আর বেপরোয়া আচরণে সে কারো চেয়ে কম ছিল না। রনির দাদু, বয়স প্রায় 70 হবে, খুবই জ্ঞানী মানুষ। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। প্রায় প্রতিদিনই অবসর সময়ে গ্রামের লোকজন আসতো তার কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতার গল্প শোনার জন্য। কিন্তু রনি তার উপদেশ আর নিষেধগুলোকে খুব একটা পাত্তা দিত না। তার যুক্তি হলো, আমি তো বড় হয়ে গিয়েছি, এখন আমি সবই জানি, সব বুঝি। দাদু অযথা বেশি ভয় পায়, ভাবে আমি কিছুই পারি না। দাদুর কথা শুনলে আমার আর কিছুই করা হবে না। একদিন রনি স্কুল থেকে জানতে পারল যে পাশের গ্রামে বড় মেলা বসেছে। খুবই জমজমাট মেলা, নিত্য নতুন সব জিনিসের সমাহার সেই মেলায়। রনির তো আর তর সইছে না। সে সিদ্ধান্ত নিল কাল সকালেই সে মেলায় যাবে। কিন্তু সমস্যা হলো, মেলায় যাওয়ার রাস্তাটা ভীষণ খারাপ। তার ওপর আগের রাতের ভারী বৃষ্টিতে রাস্তার অর্ধেকটাই ভেঙে বড় গর্ত হয়ে গেছে। সবাই ঠিক করেছে যে দুপুরের আগে কেউ ওই রাস্তা দিয়ে যাবে না। কিন্তু রনি তার ঝকঝকে লাল সাইকেলটা নিয়ে প্রস্তুত মেলায় যাবার জন্য। তখনই তার দাদু ডেকে বলল, শুনলাম মেলায় যাচ্ছিস, আজ যাস না, রাস্তার গর্তগুলো খুব বিপজ্জনক। রনি হেসে বলল, দাদু আপনি এত ভয় পান কেন? আমি তো সাইকেল চালাতে পারি রকেটের মতো। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, তুই যতই পারিস, রাস্তা আজ তোর বাহাদুরি মানবে বলে মনে হয় না। বড়দের কথা না শুনলে গর্তই শেখাবে কেমন পথ। রনি এবার একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা আমি সামলে নেব, আপনি চিন্তা করবেন না। রনি সাইকেল চেপে দ্রুত গতিতে ছুটে চলল। পথের শুরুটা ছিল সুন্দর আর মসৃণ। সে ভাবল, দাদুরা সব বাড়িয়ে বলে, এখানে তো কোনো সমস্যাই নেই। কিন্তু কিছু দূর যেতেই রনি বুঝতে পারল আসল বিপদ এখন শুরু। সারা রাস্তায় অনেক গর্ত, গর্তগুলো সব পানিতে ভরে আছে। বোঝাই যাচ্ছে না কোন গর্ত কত গভীর। প্রথমে একটা গর্তে তার সাইকেলের চাকা পড়ে গেল। গর্তের কাদা পানি ছিটকে তার জামা কাপড় নোংরা হয়ে গেল। কিন্তু গর্তটা ছোট হওয়ায় পড়ে গেল না। কোনো রকমে সাইকেল চালিয়ে সামনে যেতে পারল। কিন্তু পরের গর্তটা ছিল অনেক গভীর। রনি সামনের দিকে গড়িয়ে পড়ল। হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেল, কাদায় ভিজে পুরো শরীর একাকার। এই গর্ত তাকে শুধু ফেলেই দিল না, তার সাইকেলের ব্রেক ভেঙে গেল, চাকা বাঁকা হয়ে পুরো নষ্ট হয়ে গেল। সে রাস্তার কাদায় পড়ে ব্যথায় কাতরাতে লাগলো। রাস্তার আশেপাশে কোনো মানুষ নেই, আর তার একার পক্ষে এই অবস্থায় বাড়িতে ফিরে যাওয়াও সম্ভব নয়। সে খুব অসহায় হয়ে প্রথমবার অনুভব করল সে ভুল করেছে। এমন সময় দূর থেকে এক কৃষক তাকে দেখে এগিয়ে এলো। রনির অসহায় অবস্থা দেখে তাকে টেনে তুলে গ্রামের দিকে নিয়ে চলল। কোনো রকমে বাড়িতে ফিরে একটু ঠিক হওয়ার পর দাদু তার পাশে বসে বলল, কেমন হলো আজকের অভিজ্ঞতা? রনি অনুতাপ নিয়ে বলল, দাদু আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার কথা শুনিনি, তাই গর্তই আমার সাথে কথা বলল আর খুব ভালোভাবে বুঝিয়ে দিল।
দাদু তখন মৃদু হেসে বললেন, আমরা যারা বড় তারা তোকে থামাই মজা নষ্ট করার জন্য না, বাঁচানোর জন্য। কারণ আমরা এই গর্তের শিক্ষকতা আগেই পেয়েছি। রনি তখন বলল, এখন থেকে কখনোই আপনার কথা অমান্য করব না দাদু। এই গল্প আমাদের শেখায় যে বয়োজ্যেষ্ঠ মানুষ হলো জীবন্ত গ্রন্থাগার। কারণ তারা জীবনের পথঘাট এতদিন পাড়ি দিয়েছেন। জীবনের প্রতিটা গর্ত, বিকল্প পথ, অচল রাস্তা সবই তাদের জানা। এখন এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা অভিজ্ঞ মানুষের পরামর্শে মসৃণ আর নিরাপদ পথ বেছে নেব, নাকি একগুঁয়েভাবে নিজের পথ ধরে এগিয়ে গিয়ে জীবনের পথে হোঁচট খাব। অভিজ্ঞতার কথা উপেক্ষা করলে জীবন আমাদের অনেক কঠিনভাবে শিক্ষা দেয়। এতে একদিকে কষ্ট যেমন হয়, অন্যদিকে সময় ও সম্পদ দুই অপচয় হয়।